দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এক চালে দিল্লির চেনা সমীকরণ ওলটপালট করে দিল বাংলাদেশ। যেই তিস্তা নদীর পানি চুক্তি ২০১১ সাল থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে আটকে ছিল, সেই তিস্তার সমন্বিত ব্যবস্থাপনা ও মহাপরিকল্পনায় এবার চীন হাত বাড়াতে সম্মত হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা এই তিস্তা ইস্যুতে দিল্লিকে একপাশে সরিয়ে সরাসরি বেইজিংয়ের সহযোগিতার দিকে বাংলাদেশের এই হাত বাড়ানোটা ভারতের নীতি নির্ধারকদের জন্য কেবলই অস্বস্তিকরই নয়, বরং তাদের আঞ্চলিক প্রভাবের বৃত্তে এক বড় ধাক্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কতটা চাপে ফেলেছে তা সাউথ ব্লকের অতি সতর্ক প্রতিক্রিয়ারই প্রমাণ। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল তড়িঘড়ি করে জানিয়েছেন, প্রতিবেশীদের যে কোনো কৌশলগত পদক্ষেপ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই স্বাধীন চাল দিল্লির আঞ্চলিক অভিভাবকত্বের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে। তিস্তা প্রকল্পের পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয়কে চরম চিন্তায় ফেলেছে প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ সরাসরি বঙ্গোপসাগরের দোরগোড়ায় পৌঁছে যাবে, যা দিল্লির জন্য বড় মনস্তাত্ত্বিক চাপ। এর উপর যোগ হয়েছে ভারতীয় গণমাধ্যমে শোরগোল তোলা চীনের তৈরি অত্যাধুনিক J-10C বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বেইজিং সফরের মধ্য দিয়ে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, কোনো নির্দিষ্ট পরাশক্তির বলয়ে বন্দী না থেকে রাষ্ট্রীয় স্বার্থে তারা নিজেদের দাবার গুটি নিজেই চালবে। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের আধিপত্য লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে দিল্লির একচেটিয়া প্রভাবকে উপেক্ষা করে বেইজিংয়ের সাথে নতুন কৌশলগত অংশীদারিত্বে এগোচ্ছে, তা এই অঞ্চলের কূটনীতিতে এক নতুন যুগের সূচনা করল। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।